একটা ছাগল দিয়ে এক ডাক কাচ্চি রান্না করব। কি বিশ্বাস হচ্ছে না? চলেন শুরু করি। কাচ্চি রান্না করার জন্য কোনো বাবুর্চি পেলাম না। অবশেষে আমরা বোনেরা মিলে কাচ্চিটা রান্না করব। তো এই যে দেখতেছেন এখানে একটা খাসি নিয়ে নিলাম। এটাকেই জবাই করা হবে। তারপরে এটার গোশত দিয়ে হচ্ছে কাচ্চি রান্না করা হবে। তো আমরা বোনেরা সবাই মিলেই হচ্ছে গিয়ে রান্নাবান্নাগুলো করব। এই যে বাজারটা চলে আসছে। এখন কি আনা হইছে সেটা দেখাচ্ছি। এগুলো হচ্ছে গিয়ে চাল, বাসমতি চাল আর হচ্ছে গিয়া গুঁড়া দুধ, তারপরে মানে রান্না করতে যা লাগবে আরকি আমরা একটা লিস্ট করে আমার মানে আব্বাকে দিছি। সে আরকি এই সবগুলো কিনে আনছে। আর এগুলো হচ্ছে কাচ্চির মসলা। কাচ্চি রান্না করতে মসলা তো অবশ্যই লাগবে। তারপর টক দই। তো সবকিছু নিয়ে নিলাম। আর এখানে চালগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। আর গোশতের পিসগুলো একটু বড় করে সাইজ মানে কাচ্চির সাইজে আরকি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলোকে ভাজি করতে হবে। কাচ্চির তো আলুটাই মানে সবথেকে বেশি পছন্দ। তো সেজন্য আলুগুলোকে ভেজে নিলাম। তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা। তারপরে খাসির গোশতগুলোর ভিতরে হচ্ছে গিয়ে মসলা দিয়ে এটাকে মেরিনেট করে রাখতে হবে মানে বেশ কিছু সময় আগে। তো এই যে টক দই, তারপরে সয়া সস, তারপরে হচ্ছে গিয়ে মসলা, আম ধনিয়া, জিরা এগুলা গুঁড়ো আরকি। তারপরে লবণ আর হচ্ছে গিয়ে তেল দিয়ে ভালো করে মাখানো হবে। এই মাখানোটা যত বেশি ভালো হবে তত বেশি গোশতটা ভিতরে মসলাটা ঢুকবে। তো এদিকে হচ্ছে গিয়ে আলুগুলো মানে ভাজা হচ্ছে। আর এদিকে আবার আমার আরেক আপু সে মাওয়া তৈরি করছে। এখানে কিছুটা গুঁড়া দুধ নিয়ে তার ভিতরে ঘি দিয়ে তারপরে এটাকে ভালো করে মাখলে মাওয়াটা তৈরি হয়ে যাবে। মানুষ চাইলে যেকোনো কাজই করতে পারে, অসম্ভব বলে কিছুই না। সেটার প্রমাণ আমরা আরও একবার পেলাম। আমরা এই রান্নাটা মানে নিজেরা করতে চাচ্ছিলাম না। ভাবছিলাম যে বাবুর্চি দিয়ে করব। কিন্তু বাবুর্চি মানে কোনো বাবুর্চি বাসায় আসবে না। তো শেষ সময়ে আমরা চিন্তা করলাম যে না, আমরাই করব। তো আমরা পুরো রান্নাটা নিজেরাই করলাম। আর এখানে পুরো একটা খাসি, তারপরে হচ্ছে গিয়ে ৭ কেজি মানে বাসমতি চাল। তো বুঝতে পারছেন কতগুলো মানুষের খাবার। তো এটা কিন্তু তৈরি করতে অনেকটা মানে হ্যাঁ, একটা রিস্কের ব্যাপার ছিল। তারপর আমরা সাহস নিয়ে করছি। কথা বলতে এই যে মাংসটা মেরিনেট করা হয়ে গেছে। আর এটার মধ্যে কিছুটা কয়লা আর কয়লার মধ্যে ঘি দিয়ে এটাকে আরো বেশ মানে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এদিকে হচ্ছে চুলা রেডি হয়ে গেছে। চুলাটা হচ্ছে ইট দিয়ে। তারপরে এই চুলার ভিতরে হচ্ছে গিয়ে ডেকটা বসিয়ে দিলাম। আর তার মধ্যে পানি আর হচ্ছে তেল আর হচ্ছে গিয়ে কাচ্চির যে মসলা সেটা দিয়ে দিলাম। তারপরে এদিকে আবার বাদাম মানে কুচি করে নিলাম কাচ্চির মধ্যে দেওয়ার জন্য। আর ওইদিকে হচ্ছে গিয়ে ওই যে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। যেহেতু বেশি পেঁয়াজ ছিল ভাজতে অনেকটা সময় লাগে। তারপরে ড্যাগের মধ্যে যে গোটা মসলাগুলো দেওয়া হইছে ওটা দেওয়ার পরে হচ্ছে ঢাকনা দিয়ে বেশ কিছু সময় ঢেকে রাখতে হবে। আর ওইদিকে হচ্ছে গিয়ে বাসমতি চালগুলো কিছু সময় ভিজিয়ে রাখা ছিল। তারপরে হচ্ছে গিয়ে পানিটা যখন বলক হয়ে যাবে তো সেই সময় আরকি চালটা দিতে হবে। চালটা বেশি সময় সিদ্ধ করা যাবে না। বেশি সময় সিদ্ধ করলে চালটা কিন্তু গলে যাবে আর কাচ্চিটা খেতে ভালো লাগবে না। কাচ্চির মানে বাসমতি চালটা একটু লম্বাটে, তো ওরকম লম্বা থাকলেই এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমরা চালটাকে উঠিয়ে মানে পানিটা ছেঁকে নিয়েছি। আর এখানে ড্যাগটার ভিতরে হচ্ছে গিয়ে খাসির গোশতটা দিয়ে তারপরে আলু দিয়ে আলুটায় জর্দা রংটা মাখানো হইছে। তারপরে হচ্ছে গিয়ে এখানে যত মানে মসলাগুলো আছে মাওয়া, তারপরে হচ্ছে গিয়ে আলু বোখারা, তারপরে বাদাম, পিঁয়াজ, কিশমিশ তো সবগুলো দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঘি দিয়ে তো চালগুলো আরকি দেওয়া হইছে। তো যেহেতু এখানে ৮ কেজির মতো চাল ছিল, তো অনেক ভারী ছিল। ২ জনে মিলে কাজটা করতে হয়েছে। তো তারপরে আবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা, তারপরে মাওয়া মানে যত উপকরণগুলো ছিল সবগুলোই আরকি মানে গোশ দেওয়ার পরেও একবার দেওয়া হয়েছে, আবার চাল দেওয়ার পরেও হচ্ছে গিয়ে দেওয়া হয়েছে। ২ বার করে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে একবারে শেষ সময় এখানে ঘি আর হচ্ছে গিয়ে দুধ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আবার একটু মানে জর্দার রংটা দিয়ে দিছে। জর্দার রংটা দিলে কাচ্চির মানে কালারটা সুন্দর হয়। তো সবকিছু তো দেওয়া শেষ। এই পর্যায়ে হচ্ছে গিয়ে এটাকে এখন ঢেকে দিতে হবে। আর এই ঢাকাটা হচ্ছে গিয়ে খুব ভালো করে করতে হবে। যদি কোনো জায়গা থেকে মানে ভিতরের হাওয়াটা বের হয়ে যায় তাহলে কিন্তু এটার মানে সিদ্ধটা হবে না, গোশটা সিদ্ধ হবে না। তো সেইজন্য কিছুটা ময়দা দিয়ে তারপর হচ্ছে ঢাকনাটা দিয়ে উপরে ভারী একটা কিছু দিয়ে দিতে হবে। তো একটা ইট দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা এটাকে সিদ্ধ করব। তো হাই হিটে ১৫ মিনিট সিদ্ধ করার পরে হচ্ছে গিয়ে আমরা এটা আবার দমে ১ ঘন্টার মধ্যে রেখে দিব। তারপরে এটা খুলবো। তো এই যে দেখেন ফাইনাল লুক মানে একবারে পারফেক্ট হয়েছে। আমরা ১ম বার এটা করছি। আর সেই ১ম বার যে এত সুন্দর পারফেক্ট হবে মানে কালার, তারপরে খাবারের স্বাদ এভরিথিং এত সুন্দর হইছে যেটা কল্পনার বাইরে ছিল। তো আমার যে বড় বোন ওনারা অনেক পরিশ্রম করছে আর পুরো দায়িত্ব নিয়ে ওনারা করছে। আমরা জাস্ট মানে হেল্প করছি। তো সবকিছুর জন্য ধন্যবাদ আমার বড় ২ আপুকে। আর হচ্ছে এই যে রান্নাবান্না শেষ। এখন সবাই খাবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।